বেইমানি হয়। কথাটা কেন বললাম সেটা জানতে হলে ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, স্কিপ না করে। তো হে গাইস, আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজ তোমাদের সাথে কিছু ছোটোবেলার গল্প শেয়ার করি। ছোটোবেলায় আমরা স্কুলে পড়তাম যখন, তখন তো সবাই প্রায় বন্ধু ছিল। আর সেই দিনটা মানে সেটা একটা স্মরণীয় দিন। যেদিন হচ্ছে আমরা ফার্স্ট হয়তো স্কুলে গিয়েছিলাম ক্লাস 5-এ, সেদিন থেকে ওই ক্লাস 12 অবধি মানে জার্নিটা অনেকটা। তারপর যখন স্কুল ছেড়ে যখন কলেজে যাই, মানে কলেজেও কিছু বন্ধুবান্ধব হয়, তবে হ্যাঁ স্কুল জীবনটা একটা আলাদাই জীবন, যেটা আমরা এখন খুবই মিস করি। আমি তো বিশেষ করে খুব করি, খুব মানে স্কুল লাইফে যে টিফিন খাওয়া, বেঞ্চে বসা নিয়ে ঝামেলা করা, তারপরে গল্প করা, মানে একটা দারুণ একটা মানে গোল্ডেন মেমোরিজ যেটা বলে। ওই জায়গাটায় আমি সবসময় ভাবতাম যে এই জেলটা থেকে কবে বেরোবো, কবে বেরোবো। মানে তখন এটা ভাবতাম যে আমাদের একটা জেলের মধ্যে বন্ধ করে দিয়েছে আর আমাদের বেরোতে দিচ্ছে না। কিন্তু ওই জেলটাই এখন আমাদের কাছে স্বর্গ, মানে একটা আলাদাই। তখন না ছিল ফোন, না ছিল টেনশন, না ছিল বন্ধুবান্ধবের সাথে এত তখন হ্যাঁ বন্ধুবান্ধব ছিল, ঝগড়াঝাটি টুকটাক হতো, কিন্তু এইরকমভাবে মানে মানে কী বলবো, বন্ধু এখন যেরকম বন্ধুদের সাথে এটা হয়, ঝগড়াঝাটি বলো বা কটু কথা এরকম আর কি, সোশ্যাল মিডিয়াতে, সেই সব আমাদের তখনকার ইয়েতে যাই হোক ছিল না। আর সেই সময়টাও ছিল একটা দারুণ। আমরা সবাই স্কুলকে মিস করি। আমি তো খুবই 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 করি। যখনই স্কুলের পাশ থেকে যাই, স্কুলের সেই ফার্স্ট বেঞ্চটাকে দিকে খুবই মিস করি। খুব মানে এত পরিমাণে মিস করি যে চোখ থেকে জল বেরিয়ে যায় আজও। তোমাদের কাদের কাদের এটা হয় স্কুল থেকে যাওয়ার পথে? যখনই নিজের স্কুলটাকে দেখো, তখন কি তোমাদেরও কি চোখ থেকে জল পড়ে? সেটা কমেন্ট আমাকে অবশ্যই জানিও। আমার তো বিশেষ করে মানে ওই হয়তো বোনের দৌড়াতে মাঝে মাঝে যাই একবার দুবার, তো সেই আর কি মানে ওইভাবেই আর কি। যাই হোক, মানে কিছু কিছু কথা মনে পড়ে যে ছোট্টবেলায় যখন এসেছিলাম, তখন কত স্মৃতি, কত কত কিছু স্মৃতি এই স্কুলটা জুড়ে আছে। তারপর যখন কলেজে গেলাম, সত্যি বলতে কলেজের প্রতি অত টান ছিল না, কিন্তু লাস্ট ইয়ারের মানে গিয়ে আমার কোথাও না কোথাও আমি খুব মিস করেছিলাম আমার কলেজটাকেও, স্কুলটাকেও। স্কুলকে বেশি মিস করেছিলাম। কলেজটাকে যেরকম ওই বন্ধু বান্ধব হাজারটা বলে না, হাজারটার মধ্যে হয়তো তোমার 10-12টা ভালো বন্ধু থাকে, বাকি সব খারাপ থাকে। তবে হ্যাঁ ভালোর সাথে মিলে তো ভালোটাই শিখবে, আর খারাপের সাথে থাকলে তো তুমি সঙ্গদোষেই একদম নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো সেই সব ভেবেই আর কি মানে দুপা বাড়াতে গেলে আগে ভেবে চিন্তে বাড়াতে হবে যে কাদের সাথে মিশবো, কাদের সাথে মিশবো না। যাই হোক, তো কলেজ লাইফটাকে ওই লাস্টের দিকে, এন্ডের দিকে যখন লাস্ট ইয়ারে ফাইনাল এক্সাম হচ্ছিলো, ঠিক তখনই বন্ধুগুলোকে মনে হচ্ছিলো যে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। ছেলে মেয়ে সেটা ম্যাটার করে না, বন্ধু মানেই বন্ধু, সে ছেলে হোক বা মেয়ে। হয়তো স্কুলে বুঝতাম না, ওই মানে স্কুলে বুঝতাম না মানে কি, মানে স্কুলে হয়তো সবাই মেয়ে ছিল, কিন্তু এখন যখন কলেজে পড়ি, তখন তো কলেজে মেয়ে বন্ধুও আছে, ছেলে বন্ধুও আছে, সবাই ভালো। সবে হ্যাঁ সব ভালো ভালো না, আবার সবাই খারাপ না, সেটাও বলা যায়। সব বন্ধুদের মধ্যে কিছু কিছু বন্ধু যাদের সাথে অনেক দূরে বাড়ি, দেখা হয় না, কথা হয় না, হয়তো কন্ট্যাক্ট নাম্বারও নেই, সেসব বন্ধুদের হয়তো খুব মিস করি। আছে দু একজন যারা খুব সাপোর্টিভ ছিল। যাই হোক, পরীক্ষার হলে ওই যে বসে বসে এই কোশ্চেনটা পাস কর, এই ওটা দেখায়, কত দেখাটা পেরেছিস, এই যে জিনিসটা, এই জিনিসটা খুবই মানে মিস করি পরীক্ষার হলে গিয়ে। আর কলেজে ওঠা তো মানে সেই একটা মানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, এই সেই নানান একটা ব্যাপার, একটা দারুণ জিনিস। যাই হোক, আমি লাস্টের দিকে গিয়ে খুবই মিস করেছিলাম আমার কলেজকে। গত 3-4 বছর হয়েছে কলেজের ধারে বারে আর যাইনি, মানে সেই বেরিয়ে আসার পর থেকে, সার্টিফিকেট নেওয়ার পর থেকে আর মানে এই 3-4 বছরে চার যাওয়াই হয়নি। কী করে যাব? যদি আবার ভর্তি হতে পারতাম তখন নয় যেতাম। যাই হোক, বেরিয়ে গেছে আর কী করে যাব। তো সেই বন্ধু নিয়েই কথাটা বলি যে কিছু কিছু বন্ধু আছে আমাদের লাইফে যারা হচ্ছে শুধু মানে স্বার্থের জন্য আসে, স্বার্থ ছাড়া পুড়িয়ে যায়। আবার কিছু কিছু হচ্ছে খুবই বেইমান, মানে ধরো তাদের তুমি কিছু বলনি করনি, কিন্তু উল্টে তারা তোমাদের এসে কথা শুনিয়ে যায়। সেই জন্যই আর কি আমি ওই জন্যই আর কি বেশি বন্ধু করে রাখাটা পছন্দ করি না। আমার এখন এই সার্কেলের মধ্যে সেরকম বন্ধুবান্ধব আমি নেই, নেই বলতেই চলে। তবে হ্যাঁ কিছু কিছু বন্ধু আছে যারা খুব ভালো, মানে ভালো বুদ্ধি দেয়, যারা তোমার কথা ভাবে, শোনে, তোমাকে সুবুদ্ধি দেয়। আমার ফ্রেন্ড লিস্টে এরকম কিছু কিছু বন্ধু যারা খুব মানে কিছু কিছু নাকি আমার ফ্রেন্ড লিস্টে সবাই প্রায় মোটামুটি ভালো, কিন্তু যারা টুকটাক একটু এদিক ওদিক টেরা বেঁকা না, আমি তাদেরকে কী করি, ওই ডিলিট মেরে দিই। আমি যে এদেরকে রাখার থেকে না রাখাই ভালো। আমি নেগেটিভ জিনিস ফোনে রাখা একদম পছন্দই করি না। যাই হোক, কিছু কিছু বন্ধু আছে দেখালে কথা বলে, হ্যাঁ যাদের সাথে পরিচয় থাকতো না তারা হয়তো মানে এখন এসে সামনে এসে কথা বলে, কিন্তু যাদের সাথে পরিচয় ছিল এক সময় কথা বলতাম, তারা থেকে ইগো দেখিয়ে চলে যায়। এত কিসের ইগো রে? আজ মরলে কাল তো একদিন হয়ে যাবে, এত ইগো নিয়ে তোরা যাবি কোথায়? এটা তো আমি বুঝে পাই না। এই তো জীবন, এই জীবন চলে গেলে মানুষ আজ আছি কাল নাও থাকতে পারি। আজকে ধরো তোমার সাথে দেখা হচ্ছে, কাল আমি মরে গেলাম, এটা হতেই পারে। তো আমি ওই জন্য আর কি মানে
আমি আমার অবশ্য ভালো লাগে না আর এখন আর সেরকম বন্ধুবান্ধবের মধ্যে। এই জন্যই ঠিক যে বন্ধুবান্ধব থাকলে কীরকম একটা মানে সামনে থেকে চলে যায়, অথচ কথা বলে না, অথচ তাকে আমি চিনতাম, তার সাথে আমি কথা বলতাম স্কুল লাইফে থাকাকালীন তার সাথে কথা বলতাম, টুকটাক ঘুরে ঘুরে বেড়াতাম, মানে পুরো ক্লাস তো বন্ধু ছিলই। তাই হোক তাদের সাথে কথা হতো মোটামুটি। কিন্তু তাদের সাথে যখন সামনাসামনি দেখা হয় তারা যেমন যেন সেই ইগো দেখিয়ে মুখ ফিরিয়ে একদম চলে যায়। আমার এটাই খুব খারাপ লাগে যে বন্ধু ছিল একটু, হ্যাঁ কেমন আছিস, ভালো আছিস, এইটুকুনি ঠিক আছে বললে ভালো, কিন্তু তারা সে এমন ভাব করবে সে মনে হয় তোমাকে চেনেই না। আমার এই জিনিসটাই খুব খারাপ লাগে। সেই জন্যই আমি ঠিক করে নিয়েছি আজ যে যদি কথা বলে তাহলেই বল, আর কেউ যদি কথা না বলে তার সাথে মানে দুবার আর ঘুরে গিয়ে আমার তার সাথে কথা বলাটা আমার আর ঠিক পোষাবে না। যারা বলে তাদের সাথে ভালোভাবে বলবো, মিশবো, থাকবো। তবে হ্যাঁ, আমি একটু কীরকম প্রকৃতির বলো তো, আমি একটু বক বক করি। বন্ধুবান্ধব মানে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুবান্ধব, মানে আমি চুপচাপ থাকি না। আমি অচেনা মানুষকেও আপন করে নিতে জানি। তবে হ্যাঁ, অচেনা মানুষকে আপন করে নিয়েও বাঁশও ঠিক খেতে জানি। মানে লোকে যে কীভাবে তোমাকে বাঁশ দিয়ে চলে যাবে তুমি সেটা বুঝতে পারবে না। এটা সত্যি, আমার সাথে এটার ঘটনাগুলো ঘটেছে, তাই জন্যই আজকে শেয়ার করছি। মানে বন্ধুবান্ধব বানাতে গেলে একটু সাবধানে বানিও। আজকালকার যুগে বন্ধুবান্ধবের সাথে কোনো দিনও বিশ্বাস করা যায় না, বিশেষ করে ছেলে মেয়েদের তো একদমই না, মেয়েরা মেয়েদেরই শত্রু হয়। মেয়েদেরকে কী আর বিশ্বাস করবো। আজকে তোমার হয়ে কথা বলছে, কালকে তোমার নামে ওখানে গিয়ে নিন্দা করছে। মানে মেয়েদের কথাই তবু বলবো যে ছেলেরা একটু বোঝে, কথা বলে, ছেলেরা বোঝে একটু আধটু মেয়েদের, কিন্তু মেয়েগুলো যেন মেয়েকে দেখে সহ্যই করতে পারে না। এটাকে আমি বাস্তব কথা বলছি যে মেয়েরা মেয়েদের শত্রু। মেয়েরা মেয়েদেরকে দেখাবে যেন পরীক্ষাটা কী হতো আমাদের সাথে, আমার সাথে বেসিক্যালি এটাই হতো। আমি জানি সেটা, মানে আমি ধরো কখনো জিজ্ঞাসা করছি কোনো কোশ্চেন, ও আমাকে উল্টে কী বলছে, এই না এটাই হবে, আমি জানি। মানে তুমি ঠিকটা জানো কিন্তু তাও তুমি ওকে জিজ্ঞাসা করছো, কিন্তু ও তোমাকে ভুলটা বলে দিচ্ছে। আমি জানি সে আমাকে ভুল বলছে, কিন্তু তাও ওই যে ওর কাছে জিজ্ঞাসা করছে। এই হলো শিক্ষা। মানে আমি কতভাবে যে এরকম শিক্ষা পেয়েছি, মানে ঠকে এরকম ছোটো থেকে ঠকেছি, ঠকার এত পরে আমি তারপর বুঝেছি যে না, মেয়েরাই মেয়েদের শত্রু। ভুলভাল বলে, বলবি না বাবা, বলবিস না যে আমি জানি না, পারি না। কিন্তু এই যে ভুলভাল বলা এইগুলো আমার ঠিক আমার পছন্দ হয় না। আর আমি না এতই হাত দিচ্ছিলাম যে ছোটোবেলায় যারা জিজ্ঞাসা করতো আমি সব বলে দিতাম হর করে। আমি লিখলেও বলতাম, না লিখলেও বলতাম যে লিখিনি। আর ছোটোবেলা আমার সাথে আরও একটা কাণ্ড ঘটেছে, লোকে আমার খাতা কেড়ে নিয়ে লিখছে আর আমি এদিকে হাঁ হাঁ করে কাঁদছি। মানে এটা মাধ্যমিক পরীক্ষায় হয়েছে, ছোটোবেলায় না, যথেষ্ট বড় ছিলাম। আমার বান্ধবী, সামনে বান্ধবী, পিছনে বান্ধবী, মিডিলে আমি বসেছি। আর আমার খাতা নিয়ে সামনের বান্ধবী লিখেছে, লিখে বলছে যে আমি তখন ওকে দেখাতে বলছি, একটা উপপাদ্য ছিল না, আমি ভুলে গেছি। ওকে যখন দেখাতে বললাম ও আমাকে কী বলছে, তুই আগে পিছনের বান্ধবীকে দেখা তাহলেই আমি তোকে দেখাবো। ভাই এটা কী ধরনের রে। তারপরে তো আমার খাতা কেড়ে নিয়ে সে লেখা শুরু করে দিয়েছে, আর আমি পরীক্ষার হলে তখন কাঁদছি। তখন যে গার্ডগুলো সেরকমভাবে গার্ড দিচ্ছিল না, গার্ডের এইগুলো ম্যামগুলো ওনারা বাইরে গেছিলেন। তো সেই সময়টা আর কি, যাই হোক আমার সাথে এই ঘটনা ঘটেছে। আর আমি তো রীতিমতো সেটা অঙ্ক পরীক্ষার দিনই ঘটেছিল। আর আমি বাড়ি মানে ওই রুমের বাইরে, স্কুলের বাইরে এসে হাও মাও করে কাঁদছি মার কাছে। অথচ তারপরে মাধ্যমিক দেওয়ার পর সে বান্ধবী কী করলো জানো, সে বিয়ে করে নিল। মানে এগুলো ভাবা যায়, তাহলে অত কাঁড়াকড়ি করে কেন আমার খাতা নিয়ে লিখছিলি, এত নাম্বার পেয়ে তুই কীটা করবি বল, আমাকে একটা কথা বল। যে হ্যাঁ, তুই যদি কলেজে ভর্তি হতিস তাও আমি মানতাম, তুই যদি স্কুলে ভর্তি হতিস তাও আমি মানতাম, তুই তো কিছুই করলি না। ওই পরীক্ষা দেওয়ার পর সে বিয়ে করে নিলি, তাহলে অত নাম্বার নিয়ে করলিটা কি? সেই যখন বিয়ে করবি তাহলে আমার কাছে দিয়ে খাতা কেড়ে নিয়ে কেন লিখবি? আর আমার পিছনের বান্ধবীকে তো সে আমাকে দেখালোই না। এই হচ্ছে আমার জীবনের হচ্ছে বড় শিক্ষা, যেগুলো আমি প্রতিটা পদে পদে মানে শিখেছি এটা আর কি, ঠকে আর কি। কলেজে গিয়ে তবে হ্যাঁ, ছেলে বন্ধু যারা তারা কিন্তু দেখায় টুকটাক, তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলে এ করে। কিন্তু মেয়েগুলো না হাড় বজ্জাত, একদম বলতে চায় না। শালা বলিস না, দরকার নেই, পারিস না যখন বলিস না, না ভুলভাল বলে দেবে জানো তো। একদম বিশ্বাস করবে না মেয়েদের প্রতি। মানে এরা বহুত মানে দুমুখো সাপ যেটা বলে, এটা আমার মানছি। মেয়ে তো কী হয়েছে, আমি মানছি যে মেয়েরা দুমুখো সাপ হয়। মানে মুখে এক বলবে, এদিকে আর এক বলবে। যাই হোক, এইসব বন্ধুবান্ধব থেকে দূরেই থাকো। আর হ্যাঁ, তুমি পারলে পড়ে যেও। লোকের ভরসায় গেলে তুমি জীবনে পাশ করতে পারবে না, বিশেষ করে মেয়েদের পাল্লায় এতে সব ভুলভাল বলে। যাই হোক, এই বলতে বলতে আমার সন্ধে দেওয়াটাও হয়ে গেল। আজকে একটু দেরি হয়ে গেছে, পড়াতে গেছিলাম, তার জন্য এসে দেখলাম আমার 7টা বেজে গেছে। তারপরে এসে সন্ধেটা দিলাম, যেহেতু বাড়িতে দিদিও নেই, বোনও নেই, ওরাও দিতে পারছে না। যাই হোক, ওই জন্য আমিই পুজোটা দিয়ে দিলাম। একটু দেরি হলো, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু গল্প করি, শেয়ার করি।
আচ্ছা জানো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল, সেটা হচ্ছে তোমরা কি ছোটোবেলায় এরকম কোনো ঘটনা ঘটিয়েছো যেটা তার জন্য তুমি খুব মার খেয়েছো, বেধড়ক মার খেয়েছো, গালাগালি খেয়েছো বাড়িতে? আমি না করেছি জানো। আমার ছোটোবেলায় আমি একবার কুল চুরি করতে গেছিলাম। আমার জীবনে ওটা প্রথম বাড়ি ছিল, আর আমার জীবনে ওটা শেষ বাড়ি ছিল, যেটা একটা বান্ধবীর সাথে গেছিলাম। আমার তখন খুব লোভ ছিল জানো কুলের প্রতি। আর আমি সেই সময় মানে কুলের প্রতি এত টান, আমি কুল গোড়াতাম। ও বলেছিল যে আমি ঝাড়া দিচ্ছি গাছটা, তুই গোড়াবি, আমি এখান থেকে ঝাড়া দেবো। আমি রীতিমতো তো সব গোছানো হয়ে গেছে সব, আমি তাও বলছি আরেকটু ঝাড়াতে, আরেকটু নেবো, আরেকটু নেবো, খুব লোভ আমার। আর আরেকটু একটু করতে গেছে, যেহেতু বাড়িতে মালিক ছিল না, বউটা আবার এসে গেছে, ওই বাড়ির বউ এসে আসার পরে আমাকে আমার বাড়িতে জানায়, কারণ পাশে আমার পিসির বাড়ি ছিল। যাই হোক, আমার বাড়িতে জানায়। তারপর তো বাড়ি এসে সেই বেধড়ক মার, সে মারের ব্রেক নেই। আর আমার দাদু আমাকে যা গালাগালি দিয়েছে, উদ্দুম আদুম, মানে উঠতে বসতে বাবা রে বাবা, কান থেকে রক্ত বেরিয়ে যাওয়ার মতো এরকম বকেছে। যাই হোক, বান্ধবীটাও বকা খেয়েছে, কিন্তু অল্প। আমি মনে হয় বেশি বকা খেয়েছি, যেহেতু দুজনে ছিলাম। ওই কুল চুরি করতে যাওয়াটাই আমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট ছিল। তারপর থেকে ওইসব ধারে বাড়ি যাই না। আর এখন তো কুল খাওয়াও বারণ, কুলে আমার অ্যালার্জি, ওই জন্য কুল খাওয়াটাও ছেড়ে গেছে। তবে ওই কুলটা পাকিয়ে যে আচারের মধ্যে যেটা খাই, ওইটা খেলে আমার কোনো অসুবিধা নেই। কাঁচা কুল খেলেই মুখে যেন অ্যালার্জি হয়। যাই হোক, তোমাদের সাথে ওই মজার ঘটনাটা শেয়ার করে নিলাম। তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, মজার ঘটনা, সেটা তুমি আমাকে কমেন্টে কিংবা কোনো ভিডিওতে এতে আমাকে জানিও, আমি নিশ্চয়ই শুনবো। আমার কিন্তু গল্প শুনতে বেশ ভালোই লাগে। ওই পড়াশোনা বাদ দিয়ে যদি যেটা জিনিসটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই গল্প। যেটা হচ্ছে আমার খুবই ভালো লাগতো, সে যে কোনো গল্প। তবে হ্যাঁ, ভূতের গল্প বাদ দিয়ে আমার এই ভূতের গল্পগুলো আমার খুব ভয় লাগে, যেটা আমি শুনতেও পছন্দ করি না আর দেখতেও না। আশেপাশে আমার এত ভয় লাগে এই ভূতের ইয়ে থেকে শুনলে, আমি সেখান থেকে 10 মাইল দূরে পালাই। ভূতের বই দেখবোও না। আমি তো টিভিতেও যদি ভূতের মানে হয়, আমি প্রচণ্ড ভয় পাই। বলি যে আমি রিমোট দিয়ে চ্যানেলটা চেঞ্জ করে দেবো, কিন্তু আমি ওইসব ভূতের ইয়ে দেখবো না। ওই যে আছে ভুলভুলাইয়া 2, 3, 1920, এইসব ভূতের ইয়ে তো আমি দেখবোই না। ভীষণ খুব ভয় লাগে। কাঞ্চানা, তারপরে আরও যে কী সব বই আছে, আরও অনেক ভূতের বই আছে যদিও বা, যাই হোক আমি এখন নাম বলতে চাই না। তাই ওই সব বইগুলো আমার খুবই ভয় লাগে। তোমাদের কোন কোন বইগুলো এতে ভয় লাগে আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের জন্যই এত কিছু, আমি এত দিন যে এই মানে ভিডিওর করে যে এত দূরে এসেছি, সেটা শুধুমাত্র তোমাদেরই জন্য। তোমরা ভালোবাসা না দিলে হয়তো আমি সেটা এই জায়গাটা আমি পৌঁছাতে পারবো। আমি মনে করি যে আমি এই 600 অব্দিও যে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক। মানে তোমাদের ভালোবাসা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। আমি সেই একটা জিনিস বলে না, যে 0 থেকে স্টার্ট করতে হয় সব কিছু, তারপরে সেই 100 থেকে পূরণ হয়। জানি না জীবনে কতটা এগোতে পারবো, তবে যতদিন বাঁচবো ততদিন চেষ্টা করে যাবো ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের কেমন কেমন ভিডিও পছন্দ তুমি আমাকে সেটাও বলতে পারো, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও বানানোর। যেহেতু নতুন, আমি সেরকম খুব একটা পারি না। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণ টাটা।